কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সরাফা ইস্তাগফারা সালাস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সরাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাস। নবীজি যখন নামাজের সালাম ফিরাইতেন, সালাম ফিরানোর পর নবীজি 3 বার ইস্তেগফার পাঠ করতেন। সুম্মা ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর নবীজি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তি, ওয়া মিনকাস সালাম আপনার পক্ষ থেকেই শান্তি, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহামহিম মহা অনুভব মহানুভবের অধিকারী আল্লাহ আপনি বরকতময়। এই দোয়াটা আমাদের নবীজি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করতেন। ওয়ালিদ রহমতুল্লাহ আলাই, যিনি ইমাম আউজাই থেকে হাদিসের বর্ণনাকারী, উনি বলেন আমি ইমাম আউজাইকে প্রশ্ন করলাম কাইফাল ইস্তিগফার, সালাম ফিরানোর পর যে ইস্তিগফার পড়ব এটা কিভাবে পড়ব? ইমাম আউজাই জবাব দিলেন তাকুলু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার পড়বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে নামাজ পড়লাম আমরা, কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায় আমাদের, এই ইস্তেগফার পড়ার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে বলেন তো আপনারা সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ কয়বার পড়বো? 3 বার। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকুই, বাড়াবেন না আপনারা। বুখারী শরীফের 844 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সালাম ফিরানোর পর নবীজি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি পড়তেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একত্ববাদের স্বীকার করতেন, স্বীকৃতি দিতেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, নবীজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার সাথে কোনো শিরিক নাই, অংশীদারিত্ব করার কোনো প্রশ্নই আসে না। লাহুল মুলকু, রাজত্ব তার, ওয়া লাহুল হামদু, প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন? নবীজি এটা বলতেন। বলার পর আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, আল্লাহ আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই, আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই। এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় বাধা দেওয়ার কেউ নাই, এখন যদি আল্লাহ বৃষ্টি না দেয় আনার মতো সামর্থ্য কারো নাই। নবীজি বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, আল্লাহ আপনি লা মানিআ লিমা আ'তাইতা, আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই, ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, আপনি যা বাধা দেন তা দেওয়ার মতো কেউ নাই, ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, সম্পদ আপনার কাছে কোনো কাজে আসবে না, আমল নামা ছাড়া অন্য কোনো কিছু আপনার কাছে কাজে আসবে না। তাহলে সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়া, এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াটা পড়া, এরপর পড়া আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। অনুবাদ হলো আল্লাহ আপনি যা দেন বাধা দেওয়ার কেউ নাই, আপনি যা দেন না তা দেওয়ার মতো কেউ নাই, আপনার কাছে সম্পদ কোনো কাজে আসবে না, নেক আমল কাজে আসবে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু দোয়া পড়তেন সালাম ফিরানোর পর। মুসলিম শরীফের 597 নম্বর হাদিস, এটা আন্তর্জাতিক নাম্বার। আমাদের কওমি মাদ্রাসায় যে হাদিসের কিতাব পড়ানো হয় নুসখা, এই হাদিস অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে 597 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা আপনারা সবাই করেন, কিন্তু আজকে করছেন কিনা আমি নিশ্চিত না। নবীজি বলেন মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহা সালাসাও ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহা সালাসাও ওয়া সালাসিন। ফরজ নামাজের পর যেই ব্যক্তি
33 বার বলবে সুবহানাল্লাহ, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, 33 বার বলবে আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম ছাড়া আজকে আসার পরে আমল কারা কারা করছেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। দেখছেন আমলকারীর সংখ্যা কত কম। আজকে মাহফিল দিয়েছেন কেন আপনারা? হ্যাঁ, দেখছেন আমলকারী মাত্র কয়েকজন হাত উঠেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো নবীজি বলেন প্রত্যেক এদিকে 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 তাকান, এদিকে তাকান, একদম ওর দিকে তাকাবেন না, এদিকে তাকান, সব এদিকে তাকান। এদিকে না তাকাবেন মাইক ছেড়ে দিব। তাকান, সব এদিকে তাকান। আমি আলোচনা করছি, আমার দিকে তাকান। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই হলো নবীজি বলেন ফাতিলকা তিসআতু ওয়া তিসউনা, এই হলো 99 বার। ওয়াকালা তামামাল মিআ, 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন 33 বার 33 বার 33 বার 99 পড়ার পর 100 বার যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়ার সাথে সাথে গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহ। আল্লাহ নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে ওই গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আজকে মাত্র 7 জন মাফ করাইছে, বাকিরা করায়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আমল করতেন। এই যেমন এই যে ছেলেটা বসা, হ্যাঁ, নবীজি ওনার একজন সাহাবা আছে নাম মুআজ, আবু দাউদ হাদিস নাম্বার 1522 নাম্বার হাদিস 1522। নবীজি ওনার সাহাবা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সাহাবা নবীকে বলে নাই, নবী সাহাবাকে বলতেছে মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। একবার সুম্মা ক্বালা ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহ নবী আবার বললেন মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। এরপর আল্লাহ নবী বললেন মুআজ উসিকা, আমি তোমাকে একটা ওসিয়ত করি, ভালোবাসার দাবি নিয়ে আমি তোমাকে কিছু বলতে চাই। লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাত, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলটা কখনো তোমরা ছাড়বা না। মুআজকে আল্লাহ নবী বললেন মুআজ আমি মুহাব্বতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই, এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না। আমার কেমন যেন আত্মবিশ্বাস, আলেমরা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আজকে করেনি নাই। আত্মবিশ্বাস হয়তো করছেন, বলতেছি দেখি করছেন কিনা। ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা। এখন দেখি আজকে কে কে ছাড়ছেন। কি ফরজ নামাজের সালাম ফিরানোর পর বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওলামা ছাড়া অন্য কে এই দোয়াটা পড়ছেন আজকে? একজন। দেখছেন নবীজি তার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা, একজন মাত্র পড়ছে। নবীজি তার সাহাবাকে বলছে মুহাব্বতের দাবি নিয়ে বলে জীবনে আমল ছাড়বা না, একজন পড়ছে আমল। তুমি এই দোয়া করবা মুআজ, কোনদিন ফরজ নামাজের পর এই দোয়া ছাড়বা না। কি তুমি আল্লাহকে বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি। ওয়া শুকরিকা, আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আপনি সাহায্য করেন যেন বেশি বেশি আপনার ভালো ইবাদত করতে পারি। কি সুন্দর দোয়া। আল্লাহ সাহায্য করেন যেন আপনার জিকির বেশি করতে পারি, সাহায্য করেন যেন আপনার শুকরিয়া বেশি আদায় করতে পারি, সাহায্য করেন যেন আপনার ভালো ইবাদত বেশি করতে পারি। এই দোয়াটা সবাই শিখে নেবেন। নবীজি বলছে মুআজ আমি তোমাকে ভালোবাসি একবার, নবীজি আবার বললেন মুআজ আমি তোমাকে ভালোবাসি 2 বার। এরপর নবী বললেন মুআজ ফরজ নামাজের পর লা তাদআন্না, কিছুতেই কখনো এই দোয়াটা ছাড়বা না। কি আল্লাহকে বলবা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার জিকির বেশি করতে পারি, আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা বেশি আদায় করতে পারি, আমি যেন বেশি ইবাদত করতে পারি। এই দোয়া করা কখনো ছাড়বা না। এটা নবীজি তার সাহাবা হযরত মুআজকে শিক্ষা দিলেন। আল্লাহ আমাদের সকলকে এই দোয়াগুলা শিখে নেওয়ার তৌফিক দান করেন।
আবু দাউদ শরীফের 1523 নম্বর হাদিস, নবীজির এক সাহাবা নাম উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, দেখেন তিনি কি বলেন। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال উকবা ইবনে আমির বলেন, আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুআব্বিজাত দুবুর কুল্লি সালাত। উকবা ইবনে আমির বলেন, এটা সবাই পারেন, আল্লাহর নবী আমাকে আদেশ করছে যেন 5 ওয়াক্ত নামাজের পর কুল হুয়াল্লাহ পড়ি, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস পড়ি। এটা পারেন না সবাই? এটা আর বলবো না কারা কারা পড়ছেন, জানি পড়েন নাই। নবীজি বললেন 5 ওয়াক্ত নামাজের পর আমাকে আদেশ করছেন কুল হুয়াল্লাহ, আমি পড়ছি, আমি যা যা বলতেছি আমি সব পড়ছি আসার পরে, আলহামদুলিল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা উকবা ইবনে আমিরকে বলছেন যে আমার নবী আমাকে বলছে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়বা। ফজর নামাজের পর এই আমল প্রত্যেকটা সূরা 3 বার, মাগরিবের পর এই আমলটা প্রত্যেকটা সূরা 3 বার, বাকি রইল কয়ক্ত? 3 ওয়াক্ত। জোহরের পর একবার করে, আসরের পর একবার করে, এশার পর একবার করে, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। এটার দলিল কোথায়? তিরমিজি শরীফের 2575 নম্বর হাদিস, 3575 নম্বর হাদিস, 3575 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে হাদিসটা বর্ণনা করছে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে খুবাইব। এই আব্দুল্লাহ ইবনে খুবাইব বলেন আমার আব্বা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে কি, নবীজি হযরত খুবাইবকে বলে, খুবাইব কুল, এই খুবাইব তুমি বলো। এন্ড খুবাইব কয় ফালাম আকুল শাইআন, আমি কিছুই বলি না। আবার আল্লাহ নবী বললেন খুবাইব কুল, এই খুবাইব বলো। হযরত খুবাইব কয় ফালাম আকুল শাইআন, আমি কিছুই বলি না। আল্লাহ নবী আবার বললেন খুবাইব কুল, আরে বলো কিছু। হযরত খুবাইব এবার বললেন মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি বলবো, আপনি বারবার বলতেছেন বলতে, আমি কি বলবো। নবীজি বললেন খুবাইব কুল কুল হুয়াল্লাহু আহাদ, তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিজাতাইন, আর তুমি কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস এটা পড়ো হিনা তুমসিয়া ওয়া তুসবিহ, যখন তুমি সন্ধ্যা হয় আর সকাল হয় তখন তুমি এই কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়বা। ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার। আল্লাহ নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, আজকে আমলটা যারা যারা করছেন নবী বলেন দুনিয়ার সকল বিপদ আপদ থেকে এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। সকল বিপদ আপদ থেকে এই সূরাগুলো তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এখন ওলামায়ে কেরাম ছাড়া অন্য যারা আছেন আপনারা বলবেন, আমি খালি বলবো আপনারা নামাজের নামটা বলবেন। বলেন তো একবার কোন নামাজের পর? জোহর আর জোহর, আসর, এশা। 3 বার কোন নামাজের পর? ফজর, মাগরিব। আসরের পরে কয়বার করে? এশার পরে, ফজরের পরে 3 বার। মাশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বাসায় মা বোন যারা আছে ওনাদেরকে বলবেন এটা পড়তে। এই আমলটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবাকে শিখাইলেন, উকবা ইবনে আমিরকে শিখাইলেন। তাহলে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমল শিখলাম, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমল শিখলাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আশ্চর্য আমল শিখলাম। এবার আমরা যে আমলটা শিখবো এটার নাম আয়াতুল কুরসি। বলেন কি নাম? আয়াতুল কুরসি। মন দিয়ে শুনবো। এই আয়াতুল কুরসির ব্যাপারে 6টা কথা বলবো। বলেন সবাই কয়টা? 1 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। 2 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত। 3 নাম্বার, আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে। 4 নাম্বার, আয়াতুল কুরসির তাফসীর সংক্ষিপ্ত। 5 নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন এবং এক চোরের সাথে বুখারীর বর্ণনা থেকে আমরা প্রমাণ করব একটা ঘটনা ঘটছে। চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াতুল কুরসির আমল শিক্ষা দিয়েছে। 6 নাম্বার, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার কি লাভ। এই 6টা অংশ শেষ হবে, হুজুর ইনশাআল্লাহ এসে যাবেন, আলোচনা শুরু করবে। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সাথে আলোচনাগুলো শোনা, বলা, আমল করার তৌফিক দান করেন। এর মাঝে একটা কথা, আমি আলোচনায় থাকি, হুজুর আলোচনায় থাকে, যেই থাকুক, মাগরিব এশার নামাজের আগে মুহতারাম আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ আলোচনায় ছিলেন। নামার সাথে সাথে দেখলাম আপনারা আমার দিকে তাকাইছেন, কাজটা ঠিক করেন নাই। উনি আলোচনা করতেছে, ওনার দিকে আপনারা তাকায় থাকবেন। কে আসছে এটা দেখা দরকার নাই। তাহলে যে আলোচনা করবে ওনার দিকে তাকিয়ে থাকবেন। এর মাঝখানে যে অন্য দিকে তাকান, এ তো আপনার কিছু আলোচনা ছুটে যায়। আমার কিন্তু কিছু নিয়ম আছে, আপনারা যারা আলোচনা শোনেন হঠাৎ আমি জিজ্ঞাসা করি বলেন কি বলছি এখন, এটা বলে ফেলি।
তো এই জাতীয়, এই জন্য এটা করবেন না, ঠিক আছে না? করবেন যে আমাদের অলিপুরি সাহেব হুজুর যখন বয়ান করে, হুজুর তো জানেন কিভাবে বয়ান করে, মনে হবে ক্লাস করাইতেছে। এখন হুজুরের বয়ানে যদি ওই দিকে তাকান, তো হুজুর মাঝখান দিয়ে যদি বলেন তো কি বলছি, পারবেন না। তো এইটা কি হলো? এই জন্য যেই আলোচনা, আসরের পরেও যদি কেউ আলোচনা করে, বাস ওনার দিকে তাকায় থাকবেন। জোহরের পরে কেউ আলোচনা করে, ওনার দিকে তাকায় থাকবেন। মসজিদে জুমার নামাজে আপনাদের এলাকার সবচেয়ে অপরিচিত ব্যক্তিটাও যদি আলোচনা করে, ওনার দিকেও তাকায় থাকবেন। কথাটা মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আয়াতুল কুরসি 1 নাম্বার, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1460 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। এই হাদিসের মধ্যে আসছে, আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। উবাই ইবনে কাব থেকে বর্ণনা, আল্লাহ নবী বলেন, আবাল মুনজির আইয়ু আয়াতিন মা কামিন কিতাবিল্লাহি আযম। উবাই ইবনে কাবকে আল্লাহ নবী বললেন, উবাই, কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত তোমার সাথে কোনটা আমাকে একটু বলো। উবাই ইবনে কাব জবাব দেয়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই প্রশ্নের জবাব আল্লাহ আর তার নবী ভালো জানেন। জবাব দেন না। আবার আল্লাহ নবী বললেন, আবাল মুনজির আইয়ু আয়াতিন মা কামিন কিতাবিল্লাহি আযম। হে উবাই, বলো তোমার সাথে কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? হযরত উবাই এবার চিন্তা করলেন, প্রথমবার তো বললাম আল্লাহর নবী ভালো জানেন। এরপরেও যখন আল্লাহর নবী আমাকে প্রশ্ন করলেন, আমি গবেষণা করে একটা জবাব দিয়ে দেই। উস্তাদ ছাত্রের প্রশ্ন করছে, প্রথমবার করার পর বলছে আল্লাহ ভালো জানে, রসুল ভালো জানে। আবার প্রশ্ন করছে, উবাই বলো কোনটা? হযরত উবাই চিন্তা ভাবনা করে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। আয়াতুল কুরসি এটাই কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয়। এবার নবীজি দেখেন কি করছে। উবাই ইবনে কাব বলেন, আল্লাহ নবী যখন আমার মুখে শুনলেন আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, আমি যখন বললাম, দরবাফি সদরি, আল্লাহ নবী আমার বুকে এইভাবে মৃদু আঘাত করলেন। মানে এ তাকান, শাবাশ শাবাশ, হ্যাঁ তুমি ঠিক বলছো, সুবহানাল্লাহ, এইভাবে শাবাশ শাবাশ বলছেন, হ্যাঁ তুমি সঠিক বলছো উবাই। এই যে তুমি জবাবটা দিলে আয়াতুল কুরসি, এটা সঠিক। নবীজি শেষে দোয়া করলেন, লিয়াহনি লাকা আবাল মুনজির আল ইলম। উবাই, তোমার ইলম যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায়। তোমার বিদ্যা এটা যেন তোমার জন্য আনন্দের কারণ হয়। উবাই, তোমার যে জ্ঞান আমি দেখলাম, মাশাআল্লাহ, তুমি গবেষণা করে বলে দিয়েছো আয়াতুল কুরসি, শাবাশ, তোমার জবাব ঠিক আছে, সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত। 2 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত। প্রমাণ তিরমিজি শরীফ 2878 নম্বর হাদিস, 2878 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, লিকুল্লি শাইইন সানাম। প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূড়া, চূড়া 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 বুঝেন তো, একদম উপরে সর্বোচ্চ চূড়া। ওয়াসানামুল কোরআন সূরাতুল বাকারা, কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম হলো সূরা বাকারা। কোরআনের সর্বোচ্চ সূরার নাম না, কিন্তু কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম সূরা বাকারা। হ্যাঁ, এটা ঠিক, সবচেয়ে বেশি আয়াত সংখ্যাও সূরা বাকারাতে। এখন আসেন, ফিহা আয়াতুন, আল্লাহ নবী বলেন সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, হিয়া সাইয়্যিদাতু আইল কোরআন হিয়া আয়াতুল কুরসি। এই আয়াতটা হলো কোরআনের সবচেয়ে প্রধান আয়াত, আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। তাহলে কোরআনের প্রধান আয়াত আয়াতুল কুরসি, কোরআনের শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি। 3 নাম্বার আলোচনা, আয়াতুল কুরসির জিহ্বা আছে, ঠোঁট আছে। একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রহমতুল্লাহি আলাইহি লেখা, 6 নম্বর খণ্ড, 324 নম্বর পৃষ্ঠা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লাহা লিসানা। নবীজি বলেন, ইন্না লাহা আইলি আয়াতুল কুরসি লিসানা। নবী বলেন, আয়াতুল কুরসির একটা জবান আছে, জিহ্বা আছে, ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট আছে। আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে, সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে। এবার আল্লাহ নবী বলেন, তুকদ্দিসুল মালিক আন সাকিল আরশ, আরশের কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে। আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে।
আরশের কাছে থাইকা সদা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। ভাইও কিছু মনে করবেন না, আলেমরা ছাড়া অন্য কারা কারা আয়াতুল কুরসিটা পারেন? মাশাআল্লাহ, হাত নামান, সবাই শিখে নিন, আল্লাহ তৌফিক দান করেন। আয়াতুল কুরসিটা আল্লাহ সবাইকে শিখে নেওয়ার তৌফিক দান করেন। 4 নাম্বার আয়াতুল কুরসির তাফসির, সংক্ষিপ্ত তাফসির শোনেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। মন দিয়ে শোনেন, লা ইলাহা ইল্লাহু এটা হলো কালিমাতুত তাওহীদ, একত্ববাদের শব্দ, একত্ববাদের বাক্য, একত্ববাদের কালিমা। এই কালিমাতুত তাওহীদ এটা একত্ববাদের কালিমা, মানে তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি কে? আল্লাহ। বলেন তো আবার মন থেকে আওয়াজ দিয়ে বলবেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকলে সমস্যা কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকলে সমস্যা কি? সমস্যা আছে। কোথায় আছে? এটা আল্লাহ কোরআনে বলছে। কি সমস্যা? সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে সমস্যার কথা আল্লাহ বলছে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের মধ্যে আমি ছাড়া যদি আর কোনো ইলাহ থাকতো, আসমান জমিন ধ্বংস হয়ে যাইত। তাহলে সমস্যা আছে না নাই? আল্লাহ বলেন, আমি ছাড়া কোনো ইলাহ থাকলে আসমান জমিন ধ্বংস হয়ে যাইত। ক্ষতির ধরনটা কেমন? সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা মাহু মিন ইলাহ, আল্লাহর সাথে কোনো ইলাহ নাই। ইজাম, যদি আল্লাহর সাথে কোনো ইলাহ থাকতো, লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহর সাথে কোনো ইলাহ যদি থাকতো, প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যাইত, এক স্রষ্টা আরেক স্রষ্টার উপর প্রাধান্য বিস্তার করত। আল্লাহ বলতেন, আমি আজকে বৃষ্টি দিব। জমিনের ইলাহ বলতো বৃষ্টির প্রয়োজন নাই, গাছের ইলাহ বলতো বাতাসের প্রয়োজন নাই, সমুদ্রের ইলাহ বলতো মাছ থাকার প্রয়োজন নাই। আল্লাহ বলে, গবেষণা চালাও, চালানোর পর বুঝতে পারবা আসমান জমিনের মধ্যে ইলাহ অন্য কেউ থাকলে সমস্যা হইতো। যেহেতু ইলাহ নাই, অতএব ইলাহ 100 জন 14 জন হবে না, ইলাহ হবে একজন, তিনি কে? এটাই বুঝাইছে আল্লাহ। যদি থাকতো, প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত। ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, এক ইলাহ আরেক ইলাহর উপর প্রাধান্য বিস্তার করত। তাহলে মন প্রাণ উজাড় করে দিল থেকে বলেন, আমাদের ইলাহ একজন, তিনি কে? আল্লাহ। এই তিনি আমাদের ইলাহ। একত্ববাদের বাক্য। মন দিয়ে এখন 4টা কথা বলবো, সবাই মুখস্থ রাখতে হবে, অন্যকে শিখাইতে হবে। রাজি আছেন? কয়টা কথা? 4। তাওহীদের স্বীকার করার জন্য মৌলিক অনেক শর্ত, 4টা শর্ত মনে রাখবো, অন্যকে জানাবো, বিবিকে জানাবো, মেয়েকে জানাবো, ছেলেকে জানাবো। মৌলিক কয়টা শর্ত শিখে রাখবো? 4টা। 1 নাম্বার, তাওহীদের অর্থ জানা। তাওহীদের অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যত ইলাহ আছে সব ইলাহ নিষিদ্ধ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ যদি কেউ দাবি করে, সব নিষিদ্ধ। এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়া। আবার বলছি, 1 নাম্বার, তাওহীদের অর্থ জানা। তাওহীদের অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যত ইলাহ আছে সব নিষিদ্ধ করা, আর এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়া। নবীজি বলেন, যদি যেতে পারো, একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। দলিল মুসলিম শরীফের 26 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্তর্জাতিক নাম্বার মানে মুসলিম শরীফের এই হাদিসের নাম্বারটা পুরো পৃথিবীতে ফলো করা হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি মারা যাবে, আমি মারা গেলাম, উনি মারা গেল, উনি মারা গেলেন, আপনাদের কেউ মারা যায়, এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই হাদিসের অনুবাদ করে, মান মাতা ওয়া হুয়া মুওয়াহহিদুন বিল্লাহ, অথবা মান মাতা মুওয়াহহিদান বিল্লাহ। কেউ যদি আল্লাহর একত্ববাদের স্বীকার করে মারা যায়, দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি তোমাকে গ্যারান্টি দিলাম, তুমি একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। একত্ববাদের বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যাওয়া। বলেন, আমাদের রব কয়জন? ইলাহ পৃথিবীতে কয়জন? আসমান জমিনে যত জগৎ হতে পারে, সমস্ত জগতে ইলাহ কয়জন? হ্যাঁ, এই বিশ্বাস নিয়ে কবরে যেতে পারলে ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে। শর্ত নাম্বার 1। শর্ত নাম্বার 2, আল্লাহরে যে আমরা এক ইলাহ মানি, এই এক ইলাহ মানার ক্ষেত্রে এই দিক তাকান, একটুও সন্দেহ করা যাবে না, সামান্য সন্দেহ করা যাবে না। প্রমাণ সূরা হুজুরাত 15 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমরা সবাই ইমানদার তো? আশা করি ইনশাআল্লাহ সবাই ইমানদার না? ইনশাআল্লাহ। এখন হাত নামান। আপনারা কিন্তু হাত তুলছেন যে ইমানদার, এখন দেখেন তো ইমানদার কিনা সবাই।
আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমানদার তারা যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, একটুও সন্দেহ করে না। একটুও কি করে না? আল্লাহ ঈমানদার তারা যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, সুম্মা লাম ইয়ারতাবু, সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, প্রয়োজনের সময় জানমাল নিয়ে জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেন আমি ওই সমস্ত ঈমানদারদেরকে কোরআনে সত্যবাদী বলে ঘোষণা করলাম। আমরা কি সত্যবাদী ঈমানদার না মিথ্যাবাদী? সবাই জোরে বলে না, সত্যবাদী ঈমান না মিথ্যাবাদী? তাহলে আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, কোনো সন্দেহ আছে? আল্লাহ এই মুহূর্তে সমস্ত সন্দেহ আপনি দূর করে আমাদেরকে সত্যবাদী ঈমানদারদের খাতায় আমাদের নাম লিপিবদ্ধ করে দেন। 3 নম্বর শর্ত, মুখে বলতেছি আল্লাহ এক, দিলে নাই এই কথা। মুখে বলতেছে আল্লাহ এক, অন্তরে নাই, এটাও হবে না। দলিল সূরা ফাত আয়াত নাম্বার 11। আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তারা মুখে বলে, দেখেন কি কয়, মা লাইসা ফি কুলুবিহিম, যা অন্তরে নাই, হবে না। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তারা মুখে বলে, মা যা লাইসা ফি কুলুবিহিম, অন্তরে নাই, হবে না। মুখেও বলতে হবে, অন্তরেও থাকতে হবে আল্লাহ এক। তাহলে যারা মুখে বলে অন্তরে নাই, এটা হবে না। মুখেও বলতে হবে, অন্তরেও থাকতে হবে আল্লাহ এক। আল্লাহ আপনাকে মুখেও বিশ্বাস করি, মুখেও বলি আপনি এক, অন্তরেও আমরা বিশ্বাস করি আপনি এক। আল্লাহ আমাদেরকে এই জাতীয় ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। 4 নাম্বার, আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহরে একত্ববাদ স্বীকার করি মহব্বতের সাথে। বলেন সবাই, কিসের সাথে? পিস্তল ধরলে না, মানে ভয়ে না, ভয়ে না, না, মহব্বতে আল্লাহরে বিশ্বাস করি, মহব্বতে মেনে নেই আল্লাহ এক। জোর করছে এমন না, আর মহব্বতের সাথেই মেনে নিচ্ছে আল্লাহ। আবার বলছি, জোর করছে কেউ আমাদেরকে এমন না, মহব্বতের সাথেই মনে প্রাণে মেনে নেওয়া আল্লাহ। রাজি সবাই? এটা 4 নম্বর শর্ত, মহব্বতের সাথে আল্লাহর একত্ববাদ মেনে নিতে হবে। প্রমাণ বুখারী শরীফ হাদিস নাম্বার 16। 3 গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে ঈমানের স্বাদ উপভোগ করাবে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমরা যদি ঈমানের স্বাদ পেতে চাই কয় গুণ লাগবে? আবার ঈমানের স্বাদ পেতে হলে কয় গুণ লাগবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সালাসুন মান কুন্না ফীহি, যার মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে, ঈমানের মিষ্টতা গ্রহণ করতে পারবে। 1 নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। বাংলা অনুবাদটা মনে রাখেন। 1 নাম্বার, আল্লাহ আর তার রাসূল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহ আর আল্লাহর নবীকে বেশি ভালোবাসা। 1 নাম্বার, আল্লাহ আর তার রাসূল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা, আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসা। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ আর তার রাসূলের ভালোবাসায় দুনিয়ার সব ত্যাগ করতে রাজি আছি না নাই? আসলে রাজি আছেন? আসলে রাজি আছেন? সত্যি রাজি? জি এর আওয়াজ কমে গেছে, চিন্তা করতেছে কি জানি কই। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যাস, এই হাদিসের অনুবাদগুলো ভালো করে বুঝবেন। আমি কি বুঝাইতে চাইতেছি একটু চিন্তা করবেন। আল্লাহ আর তার রসুল ছাড়া যা আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আর তার রসুলকে। এটা হলো 1 নাম্বার। তাহলে মুহাব্বতের সাথেই একত্ববাদ স্বীকার করি, আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনি যে এক, এটাও স্বীকার করি আমরা। মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার গুণ। 2 নাম্বার, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কাউকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। আমি কাউকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য, তাহলে আল্লাহ ঈমানের স্বাদ আমাকে উপভোগ করাবেন। 3 নাম্বার, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। আমি আপনি আমরা যারা ঈমানদার, আমরা কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করি যেমন আগুনের মধ্যে পুড়ে যাওয়া অপছন্দ। আগুনে কে পুড়তে চাই আমরা? এখন আমাদের ঈমান হলো এমন যে আল্লাহ আগুনে পুরা যেমন সম্ভব না, তেমনি কোনো অবস্থায় কুফরিতে ফিরে যাওয়া সম্ভব না। এই জাতীয় ঈমান যার হবে, আল্লাহ তাকে ঈমানের স্বাদ গ্রহণ করাবে। যে অসম্ভব, কুফরিতে আবার কিভাবে যাব? আগুনে যেমন আমি পড়তে রাজি না আল্লাহ, এটা আমার অপছন্দ, আমি কুফরিতেও যেতে পারবো না, এটাও অপছন্দ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত 3 গুণ অর্জন করো,
আল্লাহকে আর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য। 3 নাম্বার, তুমি কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করো যেমন আগুনে পড়ে যাওয়া তোমার অপছন্দ। এই 3 গুণ অর্জন করো, আল্লাহ তোমাকে ঈমানের স্বাদ উপভোগ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে এই 3 গুণ অর্জন করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো তাওহীদের কয় শর্ত? বলে তাওহীদের কয় শর্ত? 4 শর্ত। 1 নাম্বার, আল্লাহ এক, দুনিয়াতে যত ইলাহ আছে সব নিষিদ্ধ করা, দুনিয়াতে কোনো ইলাহ আমরা মানি না, এই বিশ্বাস নিয়ে মারা যাওয়া। 2 নাম্বার, আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করি, কোনো সন্দেহ করি না। 3 নাম্বার, মুখেও বলি আল্লাহ এক, দিল দিয়েও স্বীকার করি আল্লাহ এক। 4 নাম্বার, ভালোবাসি আল্লাহকে, এই ভালোবেসেই আল্লাহর একত্ববাদ স্বীকার করি। এই 4টা কথা নিজেরা মুখস্থ রাখবো, স্ত্রী সন্তান আদিদেরকে, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মুখস্থ করাইবেন। এই বাচ্চা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই সন্তান শোনো, আল্লাহকে তুমি মানতেছো, রসুলকে মানতেছো, কোনো সন্দেহ করবা না। সন্তান শোনো, মুখ দিয়েও বলবা আল্লাহ এক, দিলেও স্বীকার করবা আল্লাহ এক, মনের ভিতর ঢুকাও আল্লাহ এক। 4 নাম্বার, আল্লাহকে ভালোবাসবা, ভালোবাসার সাথে আল্লাহর একত্ববাদ স্বীকার করবা। আল্লাহ আমাদের সকলকে 4টা শর্ত মুখস্থ রাখার তৌফিক দান করেন। তাহলে আসেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এতটুকু গেল। আল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুন মানে চিরঞ্জীব, লা বিদায়া ওয়ালা নিহায়া, যার শুরু নাই শেষ নাই, যিনি কখনো মৃত্যুবরণ করবে না, করার কল্পনাও করা যায় না। সূরা আর-রহমান 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, আসমান জমিন যা দেখো সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার রব মহামহিম, মহা অনুভবের অধিকারী রব, আল্লাহ ছাড়া সব ধ্বংস। বিশ্বাস আছে তো? আল্লাহ ছাড়া যা আছে সব ধ্বংস হয়ে যাবে। তিনি হাই, তিনি মৃত্যুবরণ করবে না, তিনি হাই, তিনি চিরঞ্জীব। এরপরে আল্লাহ বলেন আল কাইয়ুম, তিনি নিজে স্থিতিশীল, চিরস্থায়ী, তিনি ক্ষণস্থায়ী না। এখন প্রশ্ন, ক্ষণস্থায়ী কি? আসমান তো স্থিতিশীল, আসমান স্থিতিশীল না? এ দেখেন, আসমান তো স্থিতিশীল, দাঁড়িয়ে আছে, জমিনও দাঁড়িয়ে আছে, মানে আপন অবস্থায় আছে। তো এই 2টা স্থিতিশীল হলেও আল্লাহর হুকুম যতক্ষণ থাকবে ততক্ষণ এইগুলো এইভাবে থাকবে, হুকুম থাকবে না, ধ্বংস হয়ে যাবে। প্রমাণ সূরা রুমের 25 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন, আসমান আর জমিন আল্লাহর হুকুমে দাঁড়ায় আছে। সূরা মুমিনের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আসমান আর জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টির চেয়ে বড় বিষয়। এ মানুষ, তুমি কল্পনা করো, তুমি হাঁটার জন্য 2টা পা আছে, আসমান দাঁড়ানোর জন্য কোনো খুঁটি নাই। তাহলে তোমার চাইতে বড় বিষয় হলো আসমান বানানো, জমিন বানানো। এই আসমান আর জমিন আমি আল্লাহ বানাইলাম। আমি এই আসমান জমিন বানানোর পর